আজকের আলোচনা বলশেভিক বিপ্লব বা রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব। এই বিপ্লবটি রাশিয়াতে সংগঠিত হয়েছিল, যে বিপ্লবটির অন্য একটি নাম অক্টোবর বিপ্লব। 1912 খ্রিস্টাব্দে বলশেভিক নামে একটি দল গঠন করা হয়, যার নেতৃত্ব দিয়েছিলেন লেনিন, যেটা পরবর্তীকালে 1917 খ্রিস্টাব্দে এসে রাশিয়াতে বিপ্লব সংগঠিত করেছিল। যে বিপ্লবটার নাম বললাম রাশিয়ান বিপ্লব, রুশ বিপ্লব, বলশেভিক বিপ্লব, অক্টোবর বিপ্লব। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া অংশগ্রহণ করেছিল। সেই অংশগ্রহণ করার জন্য প্রচুর পরিমাণে আর্থিক পতন দেখা দেয় রাশিয়াতে। তারই সুযোগ নিয়ে রাশিয়াতে লেনিন এই অক্টোবর বিপ্লব বা রাশিয়ান বা অক্টোবর বিপ্লব বা বলশেভিক বিপ্লবটি সংগঠিত করেছিলেন, যেটা পরবর্তীকালে 1917 খ্রিস্টাব্দে এসে রাশিয়াতে তোমার কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। রাশিয়াতে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে যে দলটি ছিল বা যে সরকার ছিল, সেই সরকারটির নাম হচ্ছে জার সরকার, বা যার শাসকরাই শাসন করতেন রাশিয়াকে। সেটাকে উচ্ছেদ করে উৎখাত করে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয়েছিল। রাশিয়ায় যখন লেনিনের নেতৃত্বে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়, তখন রাশিয়ার নাম পরিবর্তন করে রাখা হয় সোভিয়েত ইউনিয়ন। মানে 1917 সালের আগে রাশিয়া নাম ছিল, আবার 1991 সালের পরে এসেও আবার রাশিয়া নাম হয়েছে। মানে মাঝখানে যে পিরিয়ডটা, এই সময়কালটা, এই সময়কালে রাশিয়ার নাম ছিল তোমার সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর। এই বিপ্লবের ফলে রাশিয়াতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক দিক থেকে আমূল পরিবর্তন সংঘটিত হয়েছিল। তাহলে এই বিপ্লবটা লেনিনের নেতৃত্বে সংগঠিত হয়েছিল।